ওদের দেই আবার 5 হয়ে গেছে, বাকি আড়াই পাওয়া দেওয়ার চেষ্টা করবো। 7.5 দুজন ধরে আড়াই পাওয়া দেওয়ার চেষ্টা করবো। 5 হলে ছাড়া নেই, তাই তো? হ্যাঁ একদম। তবে বন্ধুরা দেখো রনকের প্ল্যানিং কি বলছে, কি যেগুলোই গুলি বেশি খাওয়া যায় সেইগুলো হচ্ছে প্রথম চয়েসে রাখবে না। মানে এর পরের বার যখন এসএসসি জিডির ফর্ম ফিল আপ করবে তখন যেগুলোই বেশি গুলি খাওয়া যায় সেইগুলো ফার্স্ট চয়েসে ও রাখবেই না। আজকে অনেক কষ্ট হয়ে গেল, কারণ হচ্ছে কালকে আমরা টুইটার আন্দোলন করেছিলাম, আর তার ফলাফল আমরা পেয়ে গেছি সন্ধ্যা হতে হতেই। কারণ রেল মিনিস্ট্রি থেকে জানিয়েছে এই মাসেই রেজাল্ট আউট করবে। যেই ভাবলাম, প্রথম শুরুর দিকে মনে হচ্ছিল যে আজকে আর রানিংয়ে আসবো না, কিন্তু রেজাল্ট আউট হয়ে গেলে আর কি করার, কিছু করার নেই, দৌড়াতে হবে। এই জন্য আমরা সবাই চলে আসলাম দৌড়াতে। আজকে রনক ক পাক দিয়েছো? 9 পাক। বাহ, 9 পাক। এরমভাবে বলে না, তোমার কাকা শুনলে হার্ট ফেল করবে, বুঝতে পারলে? রনকের কাকা, অ্যাকচুয়ালি কাকা বলতে সমবয়সী বলতে পারো, রনককে নিয়ে খুব হাসি ঠাট্টা করে। রনক পারবে না, তবে রনক হচ্ছে এবার করে দেখাবে, তাই তো? দেখাতে পারবে তো করে? হ্যাঁ অবশ্যই করে দেখাবে। তোমরা শুধু একটু দেখো, আর মিনিমাম 1 মাস কি 1.5 মাস এর মধ্যেই এরকম ফিটনেস আর থাকবে না, পুরো একদম স্লিম হয়ে যাবে। আর আজকে হচ্ছে আমরা দুজন দৌড়ালাম, কেমন কষ্ট হলো আজকে? আজকে লাস্ট পাকটা কষ্ট হলো, আজকে তো স্পিডে দৌড়ানো হলো লাস্ট পাক, তাই আজকে তো আমাকে বিট করে দিলে, লাস্ট পাকে আজকে আমাকে হারিয়ে দিয়েছে। তবে ভালো দৌড়েছে, এরকমভাবেই দৌড়াতে হবে। লাইনে যখন যাব আমার হচ্ছে আলাদা আরআরবি, আর নয়নের হচ্ছে আলাদা আরআরবি, দুজন দু জায়গায় লড়াই করব। একসঙ্গে কোনো পার্টনার পাবো না, ওখানে একার মতোই ছুটতে হবে। এই জন্য যতটা এনার্জি নিয়ে দৌড়ানো সম্ভব সেরকমভাবেই ছুটতে হবে, কি তাই তো? চলো একটু রেস্ট করে নিই, কষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের রেস্ট নেওয়া প্রায় কমপ্লিট, এখন রেডি হবো আর রেডি হয়ে বেরোবো। তবে আজকে ইচ্ছা করছে সকাল সকাল একটু কচুরি অথবা পরোটা খাবো। তবে সমস্যা হচ্ছে একটাই, আমার কাছে ক্যাশ নেই। তোমাদের কাছে কি ক্যাশ আছে কারোর কাছে? না, অনলাইন নেই। অনলাইন? সবার কাছে অনলাইন, আমার কাছেও তো অনলাইন। তবে দোকানের সামনে যাব, যদি অনলাইন থাকে ভালো, আর অনলাইন যদি না থাকে সোজা সাইকেল চালানো, মোটর সাইকেল নিয়ে বাড়ি, কিছু করার নেই। দেখা যাক কি হয়, কপালে কি আছে। তো বন্ধুরা, আজকে আমাদের আর পরোটা খাওয়া হলো না, কারণ আমরা ভেবেছিলাম যে যদি দোকান খোলা থাকে আর যদি অনলাইন ব্যবস্থা থাকে তাহলে অনলাইনে পেমেন্ট করে খাওয়া দাওয়া করব। তবে কপালে নেই, দোকানে এখনও কোনো কিছু রেডিই হয়নি, এই জন্য না দাঁড়িয়ে সোজা চলে আসলাম বাড়িতে। তো বন্ধুরা, অনেকটা সময় একটু রেস্ট করে নিলাম, কিন্তু খিদেও লেগে গেছে প্রচণ্ড। আর অ্যাকচুয়ালি রানিং করে আসার পরে শোয়াটা উচিত নয়, কিন্তু আজকে পারলাম না নিজেকে কন্ট্রোল করতে, তাই পাখা চালিয়ে শুয়ে পড়েছিলাম। আর এখন খিদে লেগে গেছে প্রচণ্ড, জানি না কি রান্না হয়েছে, চলো যাই গিয়ে দেখি কি রান্না হয়েছে। তো বন্ধুরা, এখন আমি তাড়াতাড়ি ঘরটা বন্ধ করেই একদম ওই দিকেই দৌড়াবো, মানে রান্নাঘরের দিকে, কারণ প্রচণ্ডই খিদে পেয়েছে আমার, আর আজকে গরমও পড়েছে অত্যাধিক। তো বন্ধুরা, চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তবে আজকে মাছও হয়নি, মাংস হয়নি, ডিম হয়নি, তবে আজকে একে এক রকমের মাংস বলা যায়, হাড় ছাড়া মাংস, সেটা হচ্ছে সয়াবিন। এই যে সয়াবিনের তরকারি আর হচ্ছে পটল, এই দিয়েই খেতে হবে। দেখা যাক বিকালের দিকে মাংস হয় কিনা। তোমাদের আবার অনেক মনে হতে পারে যে তরকারি আমি অনেকটা নিয়েছি, আসলে কি বলো তো, অল্প তরকারিতে আমি খেতে পারি না, একটু শুকনো শুকনো হলে আমার ততটা বেশি পছন্দ না, ওই জন্য একটু তরকারি বেশি করে নিয়েছি। আর বাড়িতে কেউ নেই, ওই জন্য একা একাই ঢেলে নিয়েছি বেশি করে। তো বন্ধুরা, অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাই আমার ঘরের দিকে, একটু বিশ্রাম করব। তো বন্ধুরা, যেটুকু বিশ্রাম নেওয়ার দরকার ছিল বিশ্রাম নেওয়া হচ্ছে কমপ্লিট, মানে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, আর এখন আমাকে হচ্ছে উঠে যেতেই হবে, কারণ একটু পরেই সবাই পড়তে চলে আসবে আর পড়াতে বসতে হবে। বিকালে পড়ানো আছে আজকে, আর তারপরে আবার রাতেও পড়ানো আছে, তাই আজকে আর কোথাও বেরোতে পারবো না। এই জন্য আজকে আর অন্য কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং নেই, এই জন্য ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপরেই আমার কন্টিনিউ পড়ানো। আর এখন যাই রেডি হয়ে নিই, এই গরমে কিছু খেতে ইচ্ছা করছে, তাই হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে তো আম রেখেছি, তাহলে চলো আমটাই কেটে নিই। আর গরমের এই দুপুরে আম হচ্ছে একদম দুর্দান্ত অপশান হবে, সত্যিই। চলো, পুরো একদম গাছ পাকা আম, একটা আমি এনাফ, কি বলো তোমরা? একটা আমি এনাফ, আর পুরো গাছ পাকা আম, চলো একেবারে কেটে নিই।
ও বন্ধুরা দেখো শুধু একদম গাছ পাকা আম, কালারটাই সেই। জাস্ট কালার দেখো, কালার বন্ধুরা, কালারটা দেখো, খেয়ে নি আগে, আর লোভ সামলানো যাচ্ছে না। এই দুপুরের গরমে আম হচ্ছে একটা দুর্দান্ত খাবার। অবশ্য একটু আগে আমি ঘুমিয়ে উঠলাম, আম খেয়ে আবার ঘুমিয়ে না পড়ি। অবশ্য আম খেলে ঘুম পায় কিন্তু দুপুরে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতো বাই বাই, টাটা।